তাহলে আজকে আমরা ফিজিক্সের পার্ট 2 মানে চ্যাপ্টার 4 এর পার্ট 2 মানুষের চোখ এবং বর্ণময় জগৎ। তো আমরা মানুষের চোখের পার্টটা দেখে লইছি। তো আজকে আমরা দেখবো কিটা বর্ণময় জগৎটা। ঠিক আছে? মানে আমাদের আশেপাশে এই যে বিশ্ব জগৎ তার মধ্যে যে এত রং, এত কালার সেগুলা কি কারণে হইতেছে? কি ঘটনা ঘটতাছে যার কারণে আমরা আমাদের আশেপাশে এতগুলা রং দেখতেছি। যেমন আমরা আকাশে আমাদের যে স্কাই আকাশকে কোনো কোনো সময় আমরা মানে নীল কালার দেখি বা আকাশি কালার দেখি, কোনো কোনো সময় লাল দেখি, কোনো সময় কালো দেখি, বিভিন্ন সময় বিভিন্ন কালার দেখি। তো আমরা একই জিনিসের, তো এই কালারগুলা কই থেকে আইতাছে? এটা কি আসলে কোনো কিছুর রিফ্লেকশন হইতেছে, কোনো কিছুর প্রতিফলন ঘটতেছে, নাকি এখানে প্রতিসরণ হইতেছে? কি ঘটনাটা ঘটতেছে ওইটা আজকে আমরা ক্লাসে বুঝবো। ঠিক আছে? এবং এই রংটা আসলে আইতাছে কই থেকে? ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমরা পড়বো, এটা হইতেছে কিটা ওই প্রিজমের মধ্যে দিয়া আলোর প্রতিসরণ। আমরা গ্লাস স্ল্যাবের মধ্যে দেখছি সমান্তরাল কাঁচফলক, তার মধ্যে দিয়ে আলো প্রতিসরণ কিভাবে ঘটে। আলো যদি এদিকে ঢুকে আলো আরেকটা পথে দিয়ে বাইরে হয় এবং দুইটা পথের মধ্যে মানে কিরকম রিলেশন থাকে, তারা একে অপরের সমান্তরাল থাকে। তো যদি দুইটা সমান্তরাল থাকে, আমার এটা উত্তর দোষে যে যদি আমি এরকম একটা কাঁচফলক লই, ঠিক আছে, এবং এর মধ্যে যদি আলো এরকম করে ঢুকে এবং এরকম করে বাইর হয় এবং তাদের মধ্যে যদি সমান্তরাল রেখা থাকে, মানে তারা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যে চ্যুতি কত হইব? চ্যুতির মান কত হইব? কত হইব? শূন্য। কেন? কারণ চ্যুতিটা কিটা? চ্যুতিটা হইতেছে বাঁকা। এখানে লাইট বাঁকছে নি, এখানে লাইট বাঁকছে না, লাইটটা জাস্ট সরছে। ঠিক আছে? তাহলে বাঁকা যদি না হয়, লাইট যেদিকে যাইতে আসিল ওইদিকে না গিয়া অন্যদিকে যাওয়া, তো ঠিক আছে, বাট এখানে লাইটের বাঁকতে লাগবে। লাইট মনে করো যাইতে আসিল ওইদিকে, ঠিক আছে, এদিকে যাইতে আসিল, না গিয়া মনে করো এদিকে গেছে গিয়া, তাহলে এখানে বাঁকছে লাইট, তাহলে এটা আমার আইব চ্যুতি। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে চ্যুতি কোণটাও আমরা দেখবো যে প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ ঘটলে পরে চ্যুতি কোণটা কত হয়, যেটা আমরা কইতাছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে? বা বিচ্যুতি কোণ আমরা কই এটা। ঠিক আছে? তারপরে স্পেকট্রাম বর্ণালী। এই বর্ণালীটা কিটা? ওই বর্ণালীটাই হইতাছে যে ওই 7টা রঙের যে মিলাপ ঘটে। ঠিক আছে? বেনিয়া সহকলা বা বিপজিয়র যে, ঠিক আছে, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রঙরে একসাথে রাখাটা হইতাছে স্পেকট্রাম বা বর্ণালী কই আমরা। ঠিক আছে? বর্ণালীর টাইপস আছে শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী আমরা দেখব। এরপর হইতেছে রামধনু। আমরা এখানে যা জিনিস পড়বো না নি, এটাই হইব রামধনুর কারণ। আকাশে যে রামধনু দেখি আমরা, এটা মেইন কারণ হইতেছে এটা। কারণ এখানের মধ্যে সাদা রং যেটা হোয়াইট লাইট, সে স্ক্যাটার্ড হয়ে যায়, সাদা রংটা ছিত্রাই যায়। সাদা রঙের মধ্যে আমরা নর্মালি জানি যে অনেকগুলো রং থাকে, অজস্র রং, কয়েক লক্ষ কয়েক কোটি রং থাকে। বাট এগুলা সবগুলো আমরা নিতাম না, আমরা নিমু 7টা রং, 7টা যেগুলো ডিসক্রিট ভাবে দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায়, এরকম 7টা রং নিমু, যেগুলো হইতেছে ওই রেইনবোর কালার বা মনে করো ওই রামধনুর কালার। ঠিক আছে? ওই 7টা রং নিয়েই আমরা ডিসকাস করবো এটার মধ্যে। ঠিক আছে? তারপরে অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন মানে বায়ুমণ্ডলের প্রতিসরণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটার কারণেই আমরা ওই জিনিসগুলো দেখি, টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে, বা স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, বা তোমার অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনের লেগে না, অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন বা বায়ুমণ্ডলের প্রতিসরণ যেটা, এটার লেগে আমরা কয়েকটা ঘটনা দেখি, যেগুলো হইতেছে ওই আকাশের মধ্যে যে তারাগুলা মিট করে, ঠিক আছে, বা মনে করো তারার যে একটা মানে ডিস্টেন্স, তারা তারা যে জায়গাতে আছে তার ওই সরণটা ঘটে, মানে তারা ওইখান থেকে সরিয়ে যায়। মানে আমরা আকাশে তারারে যেখানে দেখি এটা তার অরিজিনাল পজিশন না, তারা অন্য জায়গাতে আছে। ওই মাছের ক্ষেত্রে দেখছিলাম যেরকম, মনে আছে নি, মাছ বা আমরা একটা কয়েনের লিগে দেখছিলাম কয়েনটা এখানে আছে বাট কয়েনটা আমরা দেখতেছি ওইখানে। তো এটা বায়ুমণ্ডলেও ঘটে, এটার আমরা নাম দিয়েছি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। বুঝতে পারছো? আচ্ছা, শুরু করি দিলে। কালকেও চেষ্টা করছিলাম, আমরা হইছে না। আজকেও একটু একটু সমস্যা আছে। সমস্যা কিটা জানো নি? তোমরা রেকর্ডিং দেখলে বুঝবাই। এটার মধ্যে প্রবলেম কিটা করে, ওই যে মানে ইয়েলো কালার যেগুলো আছে, এটিরে হে ধরে না। ঠিক আছে? ইয়েলো কালারটা ধরে না, তারপরে গ্রিন কালারটা ধরে না। গ্রিন কালারটা দেখা যায় না, গ্রিন কালারটা এখানে ব্ল্যাক লাগে। এটা কিটা জানি একটা সমস্যা হয়ে রয়েছে, এটা একটু দেখতে লাগবে। সেটিং উটিং এর সমস্যা হয়ে গেছে। আচ্ছা, পুরা টোরা গন্ধ বেরিয়ে নি তোমরা, কারোর বাড়ির মধ্যে মনে হইতে পারে। আচ্ছা, তাহলে প্রিজম কিটা? প্রিজম হইতেছে একটা 3 ডাইমেনশনাল শেপ। ঠিক আছে? 3D আর কি এটা।
এটা দেখতে কিরকম হয়, তার 3 দিকে থাকে রেক্টেঙ্গেল আর 2 দিকে থাকে ট্রায়াঙ্গেল। 3 দিকে থাকে অতিভুজ আর 2 দিকে থাকে আয়তক্ষেত্র। অতিভুজ কিটা কইরাম মাথা ধরলিস, আয়তক্ষেত্র। 3 দিকে থাকে আয়তক্ষেত্র আর 2 দিকে থাকে ত্রিভুজ। এটা হইতাছে একটা প্রিজম, ঠিক আছে? এটা দেখতে কিরকম হয়, এটা এইরকম শেপের হয়। এই হইতাছে সামনাটা, ঠিক আছে? এই হইতাছে পেছনটা, আর এরকম তাদের মধ্যে জয়েন্ট থাকে। বুঝাইতে পারছি নি? ঘরের চাল যেরকম, সেম ঘরের চালের মতো। আর পুরাটা কিসের তৈরি থাকে? কাচের তৈরি থাকে, গ্লাসের, ঠিক আছে? তাহলে এই যে আমরা প্রিজমটা দেখতেছি, এটা সামনের দিকে দেখলে এরকম লাগবো। এটা মানে এটা হইতাছে সামনা দিকটা আর কি, ঠিক আছে? এটা হইতাছে এই জায়গাটা হইতাছে সামনাটা, এটা হইতাছে সামনের ফেস, এটা হইতাছে পেছনের ফেস। বুঝাইতে পারছি না জিনিসটা? মানে এটা পেছন দিকে, এটা দেখা যাইতো না আর কি, জাস্ট তুমি সামনাটা দেখবা। তো আমরা যখন আঁকমু প্রিজম রে, তখন শুধু দেখবা এরকম লেখমু, আর কিচ্ছু করতাম না, ঠিক আছে? মানে এই যে সারফেসটা, এই যে তলটা, এটা হইব ওই দিকের তলটা, আর এই যে তলটা দিমু, এটা হইতাছে এদিকের তলটা। মানে আলো এদিকে ঢুকবো, ঢুকে সেটা এদিকে বাইরে একটা ঘটনা হইব, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা যখন প্রিজম আঁকমু শুধুমাত্র এরকম লিখমু, এবিসি একটা প্রিজম, এরকম নাম দিব। বুঝা গেছে নি? এবিসি একটা প্রিজম, জাস্ট এরকম একটা নাম দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন হইতাছে কিটা প্রিজমের মধ্যে প্রতিসরণ। প্রিজমের প্রতিসরণ কিভাবে ঘটে, ঠিক আছে? তাহলে আমরা একটা প্রিজম নিছি যার নাম হইতাছে এবিসি। এবিসি একটা প্রিজম যার এবি তলের মধ্যে লাইট ঢুকবো এবং বিসি তল দিয়ে লাইট বেরিয়ে, এবং এবি তলের লগে লম্বভাবে একটা রেখা আঁকছি, যেটা হইতেছে এবি তলের লম্ব, যেটা ওইটার নাম কিটা, এটার নাম দিলাম মনে করো এনও। আর এসি তলের একটা লম্ব আঁকছি, এটা হইতেছে এন ড্যাশ ও। ক্লিয়ার? লম্ব কেন আঁকছি? কারণ আমরা আলোরে প্রতিফলিত করবো, তাহলে আলো প্রতিফলিত হইলে এখানে লম্বর সাথে হে বাঁকবো, ইয়ে হইব। তো লম্ব না আঁকলে তো বুঝতাম না আমরা। আমরা একটা প্রথম একটা রে পাঠাই, মনে করো একটা রে পাঠাইলাম পি কিউ রে, ঠিক আছে? পি কিউ রে কোন দিকে পাঠাইছি? কোন তলে পাঠাইছি? এবি তলে পাঠাইছি, তাই তো? এটার অ্যাঙ্গেল হইব I1, ঠিক আছে? এটা কি কি কোণ কইটারে? আপাতন কোণ, ঠিক আছে? এবং এই রশ্মিটার নাম কি? দা আপতিত রশ্মি। তাহলে আমার ওখানে একটা জিনিস কও, এক কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে ঢুকে? লঘুর থেকে ঘন মাধ্যমে ঢুকে। তাহলে লঘুর থেকে ঘন মাধ্যমে ঢুকলে হে যাইতে আসিল ওইদিকে, যাইবো নি এদিকে, ঠিক আছে? না গিয়া কোন দিকে যাইবো? হে অবিলম্বের দিকে। তাহলে অবিলম্ব তো ইকানো, অবিলম্বের দিকে বাঁকলে কেমনে বাঁকবো? এইভাবে বাঁকবো। বুঝা গেছে না জিনিসটা? বাকি আইয়া এই তলে আইব। তাহলে এখানে কি তো হইব? এটা হইব R1। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, দেখা যায় তো, দেখা যায়। তাহলে এখানের মধ্যে R1 করলাম না নি? এখন এই যে রশ্মিটা, এটা এখানে আইয়া তো বই থাকতো না, আবার বাইরিব। এখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে বের? ঘনত্ব থেকে লঘু। তাহলে ঘনত্বের লঘু হইলে এদিকে যাইতে আসিল, বাট না গিয়া কোন দিকে যাইব? অবিলম্বের দিকে। এটা তখন এইটা হইছে অবিলম্ব, তাহলে অবিলম্বতে সরলে কোন দিকে যাইব? এমনে যাইব, মানে অ্যাঙ্গেলটা বড় হইব। তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা কিটা দিমু? এটা দিমু মনে করো R2। এটা I2 দেওয়া যাইত, বাট দিছি না আমরা, ওই যেমন ওইটার মতো। মনে আছে নি? ওইটার মধ্যে এরকম আসিল না? এটার মধ্যে কিরকম আসলো? এই এখানে আসলো I1, এটা আসিল R1, এটা আসিল R2, এটা আসিল I2। কেন দিছিলাম না মনে আছে নি? R1 R2 সমান কইছিলাম এলিগা। তো এখানেও R1 R2 এর একটা রিলেশন বার করতে পারমু, এলিগা এটা R1 R2 ধরছি। বাট এটা তুমি ধরতে পারো, এটা আপতন কোণ, ঠিক আছে? এটা আপতন কোণ তুমি ধরতে পারো। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হইব? এটা হইব I2। বাস। তাহলে আমরা লাইটের পাথটা সুন্দর করে আরো আঁকিলাই। তাহলে লাইট এরকম করে ঢুকছে, পি কিউ রশ্মি হইয়া ঢুকছে, তারপরে কিউ আর হইয়া এদিকে গেছে, এবং আর এস হইয়া লাস্টে বাইরে আইছে। এই হইছে ঘটনা, ঠিক আছে? তাহলে এইটার নাম দিলেই আর, এটা দিলেই এস। ক্লিয়ার? বুঝা গেছে? কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, এখন লাইট কি হইছে? বাকছে। লাইট যাইতে আসিল কোন দিকে? মনে করো পিএম বরাবর যাইতে আসিল, বাট হে বাইরেছে কোন দিকে? আর এস বরাবর। তাহলে আর এস রে যদি পেছন দিকে টান দিই আমরা, তাহলে এখানে গিয়ে মিললে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হইতাছে, এটার নাম দিয়া দিই টি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হইতাছে, কি অ্যাঙ্গেল এটা? অ্যাঙ্গেল এম টি এস। কোনো অসুবিধা আছে নি? তাহলে অ্যাঙ্গেল এম টি এস টা কি হইব? আমাদের চ্যুতিকোণ হইব। কোনো ডাউট আছে এটা নিয়ে? এটাই আমাদের চ্যুতিকোণ হইব। কেন? কারণ যদি এই প্রিজমটা না থাকতো, প্রিজম সরাইলাও, তোমার পি কিউ রশ্মি দেখবা এদিকে যাইতেছে। নরমাল যে লাইট, তুমি টর্চ লাইট মারবা, টর্চ লাইট এদিকে যাইব গিয়া। বাট যেমন না প্রিজমটা বয় দিছো, রশ্মিটা বাইরেছে এদিকে।
তাহলে যাইতে আসিল এইদিকে, বাইরে সে এইদিকে, ঠিক আছে নি? তাহলে এই জায়গাটা হইব তাদের চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ, তাহলে এই জায়গাটা হইতেছে তাদের বিচ্যুতি কোণ, ঠিক আছে? এটা হইতেছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবং এখন এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণটা আমরা কিভাবে বাইর করতে পারি, ঠিক আছে? বাইর করাটা একটু দেখিলেই আমরা, তাহলে বাইর করার সিস্টেম হইতেছে এখানে 4টা অ্যাঙ্গেল ফর্ম হইছে, তো 4টা অ্যাঙ্গেল আমরা একটু লিখিলেই, 4টা অ্যাঙ্গেল একটু আমরা কষ্ট করে লিখিলেই, তাহলে সবটি অ্যাঙ্গেলের নামটি কোসে আমারে। প্রথম কিটা হইতেছে পি কিউ এন ইকুয়াল টু কত I1, এরপরে অ্যাঙ্গেল ও কিউ আর ইকুয়াল টু কত R1, অ্যাঙ্গেল ও আর কিউ ইকুয়াল টু কত R2, অ্যাঙ্গেল কিটা নাম দিতাম এস আর এন ড্যাশ ইকুয়াল টু কত I2। বাস এই 4টা কোণ আছে, এবং আরেকটা আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিচ্যুতি কোণ, এটা কত MTS ইকুয়াল টু ডেল্টা। এখন ওই যে I1 I2 R1 R2 এই 4টার সাথে একটা খুব সম্পর্ক আছে, কার? এই 4টার সাথে সম্পর্ক আছে বিচ্যুতি কোণের, ওই সম্পর্কটা আমরা এখন দেখব, বুঝতে পারছো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত আইতাছে, এই অ্যাঙ্গেল মানে এটার সাথে রিলেশনটা কিরকম আইতাছে, এই 4টার সাথে রিলেশন। তাহলে এই 4টার সাথে রিলেশনের আগে আমরা R1 R2 এর মধ্যে একটা সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক স্থাপন করিলেই এরপরে আমরা এটা বুঝিলাম, ঠিক আছে? একদম সোজা দেখো, এখানে একটা কোয়াড্রিলেটারাল ফর্ম হইতাছে, চতুর্ভুজ। কোয়াড্রিলেটারাল কি কয়? চতুর্ভুজ নেই, এ কিউ ও আর একটা কোয়াড্রিলেটারাল পাইছো নি? বরফির মতো দেখতে পাইছো তো? এটার মধ্যে অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর কত কইতার বাইনি? অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল আর কত? অ্যাঙ্গেল কিউ তো এখন পুরাটা, ঠিক আছে, এবং অ্যাঙ্গেল আরও পুরাটা, ঠিক আছে? তাহলে কত হইতেছে 90 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার দুটোটা হইতেছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত 180 ডিগ্রি, 360 থেকে মাইনাস হয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হইতেছে 180 ডিগ্রি, না না অ্যাঙ্গেল এ না, অ্যাঙ্গেল ও বাইর করুন। অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত হইতেছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, এটা মাথাতে রাখবো, এটা একটু লাগবো, ঠিক আছে? এখন আমরা একটা ত্রিভুজ পাইছি, ছোট্ট একটা নিচে একটা ত্রিভুজ আছে ও কিউ আর, পাইছি নি? তাহলে ত্রিভুজ ও কিউ আর, তার মধ্যে থেকে কিটা লেখা যায় অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল মানে R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে নি? তাহলে অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত হইতেছে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, ঠিক আছে নি? এখন বাম দিক ডান দিক দেখো, LHS RHS কি জিনিস তুমি সমান পাইতেছো বা কি মানে সাদৃশ্য পাইতেছো তুমি এখানে, সিমিলারিটিস কি পাইতেছো? ওই যে এর মানটা এটা R1 R2 এর লগে সমান হইতেছে, কেউ একজন দরজাটা লাগাইলছে, ঠিক আছে? ওই যে এর মানটা এটা সমান হইতেছে কার সাথে? R1 R2 এর সাথে সমান হইতেছে। তাহলে এটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে মানে ওই দুইটারে কম্পেয়ার করে কইতে পারি যে অ্যাঙ্গেল এ সমান সমান হইতেছে R1 প্লাস R2, বাস অতটুকু রাখলেই হইব। তাহলে আমরা এখানে 4টা কোণের মধ্যে 2টা কোণরে সরাই লিছি, 2টা কোণরে সরাইয়া কারে আনছি? অ্যাঙ্গেল এ এর আনছি, ঠিক আছে? অ্যাঙ্গেল এ এটা কিটা? এটা হইতেছে প্রিজমের কোণ। এটা কি কোণ কই জানো নি? প্রিজমের কোণ, এটা হচ্ছে ওই কোণটা। এবং এটা কত হয়? এটা সব প্রিজমের লিগে না, সব না, মানে মোটামুটি যেগুলো আমরা প্র্যাকটিক্যালে করি এটি সবটি লিগে 60 ডিগ্রি হয়, ফিক্সড হয়। প্রিজমটা বানানো হয় তো 60 ডিগ্রি বানানো, কারণ এটা প্রিজমটা সবটি 60 ডিগ্রি থাকে, ইকুইলেটারাল প্রিজম থাকে আর কি, ঠিক আছে? সমবাহু কই না নি আমরা, তাহলে 60 ডিগ্রি থাকে। তাহলে এখানের মধ্যে আমরা এখন এটির উপর থেকে মিটাইলেই, তাহলে এখান থেকে আমরা এখন রিলেশনটা কি লিখবো? রিলেশনটা লিখবো যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে রিলেশন অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? এটা সম্পর্ক মানে বিচ্যুতি কোণ কার কার উপর নির্ভর করে? I1 এর উপর, I2 এর উপর এবং এ এর উপর, সবচেয়ে মেইনলি করে কিন্তু I1 এর উপর, কারণ এ ও ফিক্সড আর I2 নির্ভর করবে I1 এর উপর। I1 যত হইব এটার লিগে R1 হইব, এটার লিগে R2 হইব, এটার লিগে I2 হইব। তাহলে I1 মেইনলি I1 এর উপর নির্ভর করতেছে,
I1 এর সাথে I2 এর সাথে এবং এর সাথে নির্ভর করে আমরা বিচ্যুতি কোণ। তোমারে যদি এক্সামে কোশ্চেন করে জাস্ট এখান থেকে এটাই করব যে বিচ্যুতি কোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তুমি কইবা এই প্রতিফলন কোণ, এরপর এটা হইতেছে সরি কিতা কইরাম আপাতন কোণ, আর এটারে আমরা কই কিতা জানো নি, এটারে I1 I2 এটারে এমনি তো ইমার্জেন্ট অ্যাঙ্গেল কয়, ঠিক আছে? বাংলাতে জানি কিতা কয়, বাংলাতে কেন দেখো কিছু আছে নি এটারে ইমার্জেন্ট অ্যাঙ্গেলের নাম কিছু দিছে নি দেখো যাই। নির্গমন কোণ, ঠিক আছে? ইমার্জেন্ট অ্যাঙ্গেল মানে ইমার্জেন্ট অ্যাঙ্গেল মানে কি জানো নি, এটা তো আসলে প্রতিষ্ঠিত কোণই, বাট এটারে যদি পুরাটারে এজ এ হোল যদি আমরা দেখি, যে ঢুকছে এদিকে বাইরেছে এদিকে, তাহলে একদম লাস্ট রেটা এদিকে বাইরেছে, এটারে কই ইমার্জেন্ট রে, নির্গমন রশ্মি, মানে যেটা ঢুকছে আর লাস্টে এটা বাইরেছে, যে নির্গমন রশ্মির যে অ্যাঙ্গেলটা হয় এটারে কয় নির্গমন কোণ, মানে ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা হইতেছে আপতিত কোণ, এরপরে নির্গমন কোণ, আর এটা হইতেছে প্রিজমের কোণ। এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। ক্লিয়ার? মনে থাকবো তো? এটা জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখো এবং বিষয়টা মাথাতে রাখো। তোমরা যখন 12 এ উঠবা তখন এটার ডেরিভেশনটা আইবো এক্সামে, মানে এটা কেমনে বাইরিছে এটা বাইর করা দেখাইবো তোমরা, ওই যে রিলেশনটা, ঠিক আছে? এটা হইতাছে এই সম্পর্কটা। তাহলে চ্যুতি কারে কয়? প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় আলোক রশ্মি গতিপথের অভিমুখ পরিবর্তিত হয়, এই ঘটনাকে প্রিজমের চ্যুতি বলে। আলোক রশ্মির কি হইছে? অভিমুখের পরিবর্তন হইছে, ঠিক আছে? অভিমুখের পরিবর্তন হইছে, আর এটারই কি কই? চ্যুতি কোণ। প্রিজমের প্রতিসরণের সময় কোনো আলোক রশ্মি আপতিত কোণ I1, নির্গমন কোণ I2 এবং I2 হলে চ্যুতি কোণ এত হইব, ঠিক আছে? আর এটা কিটা? প্রিজমের কোণ, মনে রাখো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, প্রিজমের চ্যুতি যে এটার একটু আমরা দেখি প্রিজমের চ্যুতিটা কিরকম ভাবে হয় আর কি, ঘটনাটা, ঠিক আছে? একটু দেখো ঘটনাটা কিরকম ভাবে হয়। এই একটা লেজার লাইট রে যখন এটা ছোট্ট একটা প্রিজম রাখা এখানে, ঠিক আছে? এই প্রিজমের মধ্যে যখন রাখা হয়েছে তখন কিছু লাইট দেখো প্রতিফলন করছে আর কিছু লাইট প্রতিসরণ করছে। তাহলে এখানে ঘটনাটা হইতাছে কিটা? ঘটনাটা এরকম হইতাছে, এই এই দেখো, তাহলে কিছু লাইট এইভাবে ঢুকছে, ঢুকে সেটা কিছু অল্প বাইরে গেছে, কারণ এটা আমি কইছিলাম তোমরা মনে আসেনি, প্রতিসরণ যতই হোক কিছুটা প্রতিফলন হবে, হালকা একটু প্রতিফলন হবে, কারণ আমরা জলের মধ্যে নিজের চেহারা দেখতে পারি, তো তাই নিজের চেহারা দেখতে পারাই মানে কি, তাই এখানে প্রতিফলন হইতেছে মানে আয়নার মতো কাজ করে। আবার প্রতিসরণ হইব কারণ জলের নিচে তোমার যে বন্ধু দাঁড়ানিত, মানে লুকানিত, সে তোমারে আবার তুমি যে জল দেখরা এটাও দেখবো তোমারে, তাহলে এখানে সাইমালটেনিয়াসলি প্রতিফলন প্রতিসরণ দুটোটা হইতেছে। এবং প্রতিসরণটা কিরকম ওর? আলো এদিকে ঢুকে এমনি করে বাঁকে এরপর এদিকে বাইরে যায়, ঠিক আছে? তাহলে এইটাছে আলোর রাস্তা, আর আলো বাইরেছে এদিকে, তাহলে এই জায়গাটা হইব কি তার চ্যুতিকোণ। ক্লিয়ার? এবং এই চ্যুতিকোণটা কিভাবে দেখছো নি? আপতিত রশ্মির উপরে ডিপেন্ড করে। দেখো আবার দেখো আপতিত রশ্মির উপরে কেমন ডিপেন্ড করে, দেখো এটা চেঞ্জ হইলে এটাও চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা যদি তুমি বদলাইতে থাকো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বদলাও, তাহলে এটাও দেখো বদলাইতেছে, ঠিক আছে? এটাও বদলাইতেছে, তাহলে অ্যাঙ্গেল বদলাও এটাও বদলাইবে। বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট হইতেছে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণ মানে কিটা? বিভাজন হওয়া, ঠিক আছে? মানে কোন আলোটা বিভাজন হইব? সাদা আলোটা বিভাজন হইব। সাদা আলো ভাঙ্গিয়া 7টা ভাগে বিভাজিত হইব, ঠিক আছে? বিশেষত 7টা রঙে বিভাজিত হইব। মানে আমরা যদি এদিকে লাইট মারি, ঠিক আছে, এদিকে যদি সাদা লাইট মারি, সাদা লাইটটা দেখমু কিটা হইতাছে? ভাঙতাছে, ঠিক আছে? সাদা লাইট ভাঙ্গা সেটা 7টা রঙে বিভাজিত হইতাছে, এবং 7টা রং কি কি হইব? বেনিয়া সহ কলা, তাই তো? বে নি আ স হ ক লা। দেখো এটা এমন একটা জিনিস, এই রামধনুটা, এটা যখনই আঁকি এটা দেখতে কত সুন্দর লাগে, মানে কালারটা এত সুন্দর, তুমি যে সাগানো তুমি এরকম 7টা রংটা একলগে আঁকিয়া দেখো, মানে এটা সুন্দর লাগবেই লাগবে, ঠিক আছে? এটা এই মানে কালারটা এত সুন্দর, সবটির এত সুন্দর মিক্সচার আর কি। তো এখানে 7টা রঙে বিভাজিত হয়ে যায়, ঠিক আছে? 7টা রঙে বিভাজিত হয়ে যায়। কোনো যৌগিক আলো বলতে এখানে বুঝাইছে হোয়াইট লাইট, ঠিক আছে? আলোর প্রতিসরক মাধ্যমের মধ্যে দিয়ে, এটা তো প্রতিসরক মাধ্যম, মানে এটা অন্য একটা মাধ্যম আর কি, মধ্যে দিয়ে
প্রতিসরণের ফলে বিভিন্ন মৌলিক বর্ণে বিশিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এটি তো প্রতিটা একটা মৌলিক বর্ণ, ঠিক আছে, মানে এটারে আমরা কই পলিক্রোমেটিক লাইট, ঠিক আছে, যার মধ্যে অনেকগুলা কালার থাকে, আর এটিরে প্রতি একটারে কই আমরা মনোক্রোমেটিক লাইট, ঠিক আছে, 7টা আলাদা আলাদা কালার আইছে তো এটারে মনোক্রোমেটিক লাইট কই। এখন এটা হয় কি লিগা বিচ্ছুরণের কারণ, ঠিক আছে, তাহলে কারণটা বুঝতে গেলে আমরা একটু প্রিভিয়াস আমরা ক্লাসে যাইতে লাগবো। কেলিগা ক্লাসে যাইতে লাগবো প্রিভিয়াসে। তোমরা মনে আসেনি আমরা মিউর সাথে প্রতিসরাঙ্কের সাথে ল্যামডার একটা রিলেশন বাইর করছিলাম। ল্যামডাটা কিটা ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিউর একটা সম্পর্ক আছিল, মনে আসেনি সম্পর্কটা কি আছিল? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, ভেরি গুড। তাহলে মিউর সাথে কিরকম রিলেশন? ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি মিউ ভি লিখি, সরি আচ্ছা ল্যামডা দিয়েই আগে লিখি, ল্যামডা ভি লিখি আর এখানে ল্যামডা আর লিখি, তাহলে ল্যামডা ভি এর ভ্যালু কত আসলো? মানে ভায়োলেট রঙের, ঠিক আছে, বেনিয়া মানে বেগুনির ওয়েভলেন্থ কত আসলো? 400 ন্যানোমিটার। এবং লালের কত আসলো? 800 ন্যানোমিটার। মনে আছে তো জিনিসটা? তাহলে যত নিচে যাই তত ওয়েভলেন্থ, তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। এটা দেখছিলাম আমরা, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বেগুনির সবচেয়ে কম এবং লালের সবচেয়ে বেশি। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্য তার সবচেয়ে কম হয়, তার প্রতিসরাঙ্ক কি হইব? সবচেয়ে বেশি হইব, কারণ প্রতিসরাঙ্কের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা দেখছিলাম মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, ঠিক আছে, ব্যস্তানুপাতিক ল্যামডার সাথে, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা বুঝতেছি যে তার যদি মিউ ভি হয় আর তার যদি মিউ আর হয়, ঠিক আছে, রেড তো মিউ আর হয়, তাহলে তার মিউটা সবচেয়ে বেশি হইব আর তার মিউটা সবচেয়ে কম হইব, এতটুকু আমরা বুঝছি। এখন মিউ যদি বেশি হয় কম হয়, আলোর বেগের একটা সম্পর্ক আছে, আবার বেগের সম্পর্ক আছে নি? মিউ যদি বেশি হয়, প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, তাহলে আলোর যাইতে কষ্ট হইব, তাহলে বেগ কি হইব? কমবো বাড়বো জিনিস ঘটনা হইব। তাহলে এখানে কার বেগ বেশি হইব কার বেগ কম হইব? এখানে এর মিউ বেশি দিক নেই, মিউ বেশি হইলে তো বেগ কম হইব। প্রতিসরাঙ্ক বেশি না নি কষ্টর, প্রতিসরাঙ্ক বেশি মানে কিটা বুঝাইছিলাম তোমরা, এটা অপটিক্যাল ডেনসিটি, এটারে কই আমরা, এটা ঘনত্ব বোঝায়। তাহলে তার যদি মিউ বেশি হয় মানে একই জিনিসের তার কাছে মিউ বেশি লাগবে, এটা আর কি ঘটনা, মানে এটা কাচ তো, কাচের মিউ কত? 1.5 হয়, বাট ভায়োলেটের লিগে এটা 1.5 না, একটু বেশি লাগবে, কারণ হে তো হের রেসপেক্টে দেখে। প্রতিসরাঙ্কটা কিন্তু পুরো সাপেক্ষিক জিনিস একটা, ঠিক আছে, হের সাপেক্ষে হের সাপেক্ষে চেঞ্জ হতে থাকবে। যেমন এটারে তুমি যদি বায়ুর সাপেক্ষে দেখো 1.5, এটা জলের সাপেক্ষে দেখো চেঞ্জ হয়ে যাব, বিভিন্ন জিনিসের সাপেক্ষে দেখলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যায়। সেম এরকম ভায়োলেটের চোখে যদি তুমি দেখো, ভায়োলেটের নজরে যদি দেখো, তাহলে এটা বেশি হইতেছে, তাহলে ভায়োলেটের এখানে যাইতে কষ্ট বেশি হইব, তাহলে ভায়োলেটের বেগ কি হইব? এখানে কম হইব, এবং লালের বেগ বেশি হইব। তাহলে বেগের পরিবর্তন হয়ে যায় এখানে, কেলিগা বেগের পরিবর্তন হওয়ার কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন আছে। বাট এই 7টা রঙে যদি আমি বাতাস দিয়ে ফাটাই, তারা সবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে কিন্তু যাইব, তাদের সবের বেগ সেম হইব। বাট ওই 7টা রঙে যদি বিভিন্ন প্রতিসরক তল দিয়ে ফাটাই, তখন তাদের বেগ আলাদা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ তারা সবই মানে বাধা প্রাপ্ত হইব, এবং বাধা প্রাপ্ত তারা নিজেদের মানে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী সেই বাধাটারে তারা এড়িয়ে যাইব, মানে যার বেগ বেশি হে মানে যাইতে পারবো, আর যার বেগ কম হে কম যাইতে পারবো। তাহলে বেশি যদি বেগ হয় তাহলে হেরে বাঁকানি কষ্ট হইব, তাড়াতাড়ি বাইরে যাব। তাহলে লাল লাইটটা দেখবো আমরা কম বাঁকিয়ে বাইরেছে, ঠিক আছে, এবং আমরা বেগুনি লাইটটা বেশি বাঁকিয়ে বাইরেছে, কারণ বেগুনি লাইটের বেগ বেশি, বেগুনি লাইটের আটকাই লিছে, এদিকে হে বেশি বাঁকছে। বা আরেকটা থিওরিতে তোমরা মনে রাখো যে আমরা এখানে দেখছি যে মিউর সাথে ল্যামডা রিলেশন কিটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। আবার মিউর সাথে ডেল্টার একটা রিলেশন আছে কিটা সমানুপাতিক, ঠিক আছে, মিউ যত বেশি ডেল্টা তত বেশি, ঠিক আছে, ডেল্টা যত বেশি না, মিউটা আগে কইব, মিউ যত বেশি ডেল্টা তত বেশি। মিউ যত বেশি ডেল্টা তত বেশি কি লিগা? কারণ প্রতিসরাঙ্ক যত বেশি হইব বিচ্যুতি তত বেশি হইব, আলো তত বেশি বাঁকবো, এটা আমরা বুঝতেছি, এটা আমরা মানে এক্সপ্লেনেশন লাগতো না, আমরা এমনি বুঝলাম। তাহলে মিউর সাথে এটা ব্যস্তানুপাতিক, মিউর সাথে এটা সমানুপাতিক, তাহলে এটার লগে এটা কিটা হইব? ব্যস্তানুপাতিক, কারণ এটার লগে তো সেম সেম হইতাছে। তাহলে ডেল্টার লগে রিলেশনটা কিরকম আইব? ব্যস্তানুপাতিক। তাহলে এটাই তোমরা মনে রাখবে, আর কিছু লাগতো না। তাহলে যার ল্যামডা বেশি তার ডেল্টা কম, ডেল্টাটা কি দা? বিচ্যুতি কোণ। তাহলে যার ল্যামডা বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি,
তার বিচ্যুতি কি হইব কম হইব, তার বিচ্যুতি কি হইব কম হইব। আর যার ল্যামডা কম তার বিচ্যুতি বেশি হইব। তাহলে এখানের মধ্যে বিচ্যুতি কার বেশি হইব, কোন রঙের বিচ্যুতি বেশি হইব, ভায়োলেটের বিচ্যুতি বেশি হইব। কেন, কারণ তার ল্যামডা কম, ল্যামডা কম হইলে বিচ্যুতি বেশি হইব, আর ল্যামডা বেশি হইলে বিচ্যুতি কম হইব। তাহলে এখানের মধ্যে যখন লাইটটি বাইরিব, কোন লাইটটা কোসে একদম উপরে দিয়ে বাইরিব, মানে এটা তো আমরা এইটাছে আমরা বিচ্যুতি, ঠিক আছে, মানে এইটাছে অ্যাঙ্গেলটা না নি, এইটাছে রেটা এদিকে বাইরিতে আসলো, তাহলে এখানে বিচ্যুতি আইব, তাহলে এদিকে একটা রে বাইরিব আর এদিকে একটা রে বাইরিব, মনে করো এখানে একটা রে এখানে একটা রে থাকবো, মানে তার মাঝখানে 7টা রং, এটা হইতে পারে লাল বা এটা হইতে পারে লাল। এখন লাল কোনটা হইব, উপরেরটা না নিচেরটা, উপরেরটা লাল হইব। কেন, কারণ এখানে কোনটা সবচেয়ে ছোট, আর নিচে কে হইব, নিচে হইব আমরা ভায়োলেট। আর এইভাবে সাজবো, তাহলে বে নিয়া সহ কলা এমনে যাইব, বুঝতে পারছি নি, ক্লিয়ার নি এটা, বে নি আ একটাই দিলেই, সবুজ, গাছের পাতা সবুজ, হলুদ, হ্যাঁ তোমরা এমনি মুখস্থ করো নি, এটা হচ্ছে বেনিয়া সহ কলা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা ঘটনা দেখব। সবুজ দেখাই যায় না, কালা দেখা যায়, বুঝছো নি ঘটনাটা কি হইতাছে তাহলে। হুম, তাহলে এটাই তো রামধনু, আর কি তার রামধনু, রামধনু তো ওইটাই। তাহলে রামধনুর মধ্যে এই যে প্রিজমটা, এটার ভূমিকা কে নিভাইতেছে আকাশের মধ্যে, জলকণা, জলবিন্দু আর কি, ওয়াটার ড্রপলেটস। আর এই লাইটটা খেয়ে দিতেছে সূর্য, আর ওইটা হইতাছে রামধনু। বাস, সিম্পল, ক্লিয়ার, বুঝা গেছে। আর কিটা বুঝাইতাম, সিম্পল জিনিস, বিচ্ছুরণ দেখো কিরকম হয়, যখন আমরা সাদা রং সারি, সাদা রংটা এরকম করে প্রথম এই তলে বাঁকে, এরপর আবার এখানে বাঁকে, এবং লাস্টলি বাইরে, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে কতটা রং আছে আমরা বুঝি, অজস্র, ওটা আমরা বুঝবো কয়টা, 7টা রং দিয়ে। তাহলে ওই 7টা রং আয়ে এখন যখন বাইর হয় তখন রেড লাইটটা উপরে থাকে এবং ভায়োলেট লাইটটা নিচে থাকে। কেন, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের লিগে বেগের পার্থক্য হয়, আর বেগের পার্থক্যের লিগে তাদের বিচ্যুতিগুলো আলাদা হয়। বুঝতে পারছো জিনিসটা, বা তুমি উল্টা কইতে পারো, বেগের পার্থক্যের লিগে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য তো আলাদাই, এটার পার্থক্য কি, তরঙ্গ দৈর্ঘ্য এমনি আলাদা, আর তরঙ্গ দৈর্ঘ্যের লিগে বিচ্যুতিও আলাদা। যেমনে পারো তুমি উত্তর দিতে পারবে, কোনো প্রবলেম নাই, বেগ আলাদা আলাদা কইও উত্তর দিতে পারবে, ঠিক আছে, বা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা কইও উত্তর দিতে পারবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, স্পেকট্রাম বা বর্ণালী, বর্ণালী কাকে বলে, ঠিক আছে, তোমরা ম্যাডাম বর্ণালী না, ঠিক আছে। আচ্ছা, বর্ণালী কাকে বলে, বর্ণালী হইতাছে যখন এই 7টা রং রে আমরা যখন একটা স্ক্রিনের মধ্যে ফেলাইমু, ঠিক আছে, একটা স্ক্রিন বা একটা পর্দা বা একটা যে কোনো কাগজের মধ্যে ধরো ফালাইলে পরে এই 7টা রং এরকম 7টা দেখা যাইব আলাদা আলাদা, ওই জিনিসটারই আমরা কইতেছি বর্ণালী, ঠিক আছে। এটারই মানে এই চিত্রটা যে তৈরি হবে এটার বর্ণালী কইতেছি। সাদা বা বহুবর্ণী মিশ্র আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলো পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে, ঠিক আছে, এটারই আমরা কইতেছি বর্ণালী, ক্লিয়ার। এখন বর্ণালীর মধ্যে টাইপস আছে কিটা, শুদ্ধ বর্ণালী, এটা উল্টা হয়ে গেছে, বিচ্ছুরণের কারণ আমরা পড়ে লিখছি, ঠিক আছে। একটা হইতেছে শুদ্ধ বর্ণালী, আর এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। আগে শুদ্ধটা আমরা বলবো, এরপর অশুদ্ধটা। শুদ্ধ বর্ণালী কি কয়, শুদ্ধ বর্ণালী কয় যে বর্ণালীর মধ্যে আমরা রংগুলা, ঠিক আছে, ডিস্টিংক্টলি দেখতে পারবো, ভালো লাগে না বারবার আঁকতে, ঠিক আছে, বুঝিলাও তোমরা, মনে করো এটাই আমরা বেনিয়া সহগুলা, যেটার মধ্যে আমরা রংগুলারে ডিস্টিংক্টলি দেখতে পারবো, কোনটা কোনটা জানি দেখা যায়, এটা নীলটাও দেখা যায় না, ডিস্টিংক্টলি দেখতে পারবো, মানে ক্লিয়ারলি দেখতে পারবো 7টা রং, এটারে আমরা কইতেছি শুদ্ধ বর্ণালী। আর যেটার মধ্যে ক্লিয়ারলি দেখতে পারতাম না তারে কইমু আমরা অশুদ্ধ বর্ণালী। কি কইছে ডেফিনেশন, যে বর্ণালীতে বিভিন্ন বর্ণের আলো একে অপরের উপর উপরিপাতিত হয় না এবং প্রতিটি বর্ণকে সস্পুষ্ট সস্পষ্ট হইব সস্পষ্ট ও পৃথকভাবে দেখা যায় সেই বর্ণালীকে শুদ্ধ বর্ণালী বলে। আর যেখানের মধ্যে উপরিপাতিত হয় বা একটা একটার উপরে ওভারল্যাপ হয়ে যায়, কোনো কোনো সময় রামধনু দেখে খুব সুন্দর দেখা যায়, 7টা কালার আলাদা দেখা যায়, হ্যাঁ, বা কোনো কোনো সময় খালি 3টা দেখা যায়, কি ধরনের বেগুনি, নীল আর লাল, বিশেষ করে ওইটাই দেখা যায়, ঠিক আছে। এবং এটা আরেকটা মজার জিনিস যে আমরা তিনটা লাইট দিয়ে আমরা অনেকগুলো লাইট বানাইতে পারবো, এটা দেখাই মনে তোমরা আমি একদিন, ঠিক আছে। এটা হইতেছে RGB লাইট কয়, RGB মানে রেড গ্রিন ব্লু,
এই তিনটা লাইট দিয়া তুমি অজস্র লাইট বানাইতে পারবে। ঠিক আছে, এটি এরকম হয় যেমন রেড লাইট আর গ্রিন লাইট এক লগে ফালাইলে এটা মনে হয় কিতা ইয়েলো কালার দেয় না কিতা। ঠিক আছে, কিতা দেয়? হ্যাঁ, না 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 না, ঠিক আছে, এটি লাইটের আবার অন্য বিষয় আছে, এটি তোমরা রঙের লগে মিলতো না। ঠিক আছে, একটা হোয়াইট স্ক্রিনের মধ্যে দুইটা কালার এরকম করে মারলে দুইটা কালার যখন মিশে গিয়া তখন এটার মধ্যে কালার অন্য কালার দেখা যায়, পিঙ্ক কালার হয়, তারপর তুমি সব কালার বানাইতে পারবে এখানের মধ্যে, ভায়োলেট কালার বানাইতে পারবে, সব কালার বানাইতে, মানে এটি মেইন প্রধান কালার আমরা কই 8 জিবি। ঠিক আছে, 8 জিবি কালার। আচ্ছা আমি দেখাই মনে, ঠিক আছে, তোমরা দেখাই মনে, এই জিনিসটা তোমরা দেখলে পরে বুঝবে। আচ্ছা, এরপর হইতেছে রামধনু। তাহলে রামধনু কাকে বলে দীক্ষা লাভ নাই, এটা ডেফিনেশন তোমরা দেখিলি রামধনু কিতা, ওইটাই রামধনু, আলোর বিচ্ছুরণ। রামধনু ঘটনাটা এরকম ঘটে আর কি। ঠিক আছে, কিতা হয়, সূর্য, এটা হইতেছে হোয়াইট লাইট সোর্স, সাদা আলোর মানে সোর্সটা কিতা, উৎস। ঠিক আছে, এটা কার মতো কাজ করে, জলবিন্দু, এটা প্রিজমের মতো কাজ করে, এবং এটার প্রতিসরাঙ্ক আলাদা, বায়ু থেকে ঢুকতেছে, তাহলে লাইট কিতা হইব, বিদ্যুৎ দিয়ে বেরিতে আছে, মানে লাইটের কি হইতেছে এখানে সবচেয়ে প্রথম হইতেছে কিতা, মানে মানে প্রতিসরণ হইতেছে, লাইটের প্রতিসরণ হওয়ার কারণে হের বিচ্যুতি হইতেছে, আর বিচ্যুতির কারণে বিচ্ছুরণ হইতেছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে লাইট এরকম 7টা রঙে বাইর হয় এবং এটারই আমরা আকাশের মধ্যে দেখতে পারি। বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা বায়ুমণ্ডলের প্রতিসরণ, ঠিক আছে, এটা কিটা, এটা হইতেছে, আমরা জানি যে লাইটে যখনই বিভিন্ন প্রতিসরাঙ্ক দেওয়া যায় বা বিভিন্ন মাধ্যম দেওয়া যায় তখনই সে বাঁকতে থাকে। ঠিক আছে, যেমন আমরা দেখছি এখানের মধ্যে লঘুর থেকে যখন ঘনর মধ্যে যায়, লঘুর থেকে যখন ঘনর মধ্যে যায় তখন অবিলম্বের দিকে বাঁকে, আর যখন ঘনর থেকে ঘনর থেকে লঘুর মধ্যে যায় তখন অবিলম্ব থেকে দূরে যায়, এটা দেখছি তো। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে আমার একটা জিনিস কৌছে, ঠিক আছে, এটা যদি আমরা বায়ুমণ্ডল হয়, এই যে এটা যদি আমরা বায়ুমণ্ডল হয়, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে তুমি যদি এখানে দাঁড়ানি থাকো, ঠিক আছে, তুমি কই দাঁড়ানি আছো, তুমি মাটির, ঠিক আছে, তোমার মাটির থেকে উপরে এই তারাটার মাঝখানে প্রচুর এয়ারের লেয়ার থাকবো, বাতাস থাকবো, সব বাতাসের কিটা তাপমাত্রা সেম হইব না, টেম্পারেচার। আমরা জানি যত উপরে যাই তত ঠান্ডা লাগে, আমরা জানি। ঠিক আছে, এই জায়গার মধ্যে আবার এয়ার নাই, এখানে আবার অন্য ঘটনা ঘটবো। তাহলে বিভিন্ন স্তরের লিগে বিভিন্ন প্রতিসরাঙ্ক আইজিব, কেন, কারণ তা বিভিন্ন স্তরের ঘনত্ব আলাদা। ঘনত্ব কেমনে আলাদা, টেম্পারেচারের লগে আলাদা হয়ে যায়, কারণ আমরা জানি কোনো জিনিসকে গরম করলে হালকা হয়ে যায়, গরম জিনিস হালকা থাকে। ওই যে মিরেজের মধ্যে দেখছি আমরা, মিরেজের মধ্যে দেখছি না, ওই যে কিতা কয়টারে মরিচিকা, বাতাস মানে যেখানে বালু, বালির যে উপরের লেয়ারের যে বাতাসটা, এই বাতাসটা খুব গরম থাকে এবং এই কারণে এটা কিরকম থাকে, হালকা থাকে। তাহলে এটা থাকে রেয়ারার, মানে এটা থাকে লঘু, লঘু মাধ্যম থাকে। আর উপরের যে বাতাসটা এটা ঠান্ডা থাকে, এটা গরম থাকে, এলিগা যখন আলোক রশ্মি এরকম করে আইয়ে তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ঢুকে, তাহলে ঘনর থেকে লঘুতে ঢুকলে লাইট কিতা হয়, এরকম করে বাকি যায়, এটা আমরা দেখছিলাম কিতা, পূর্ণ প্রতিফলন, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখছিলাম, মানে এয়ার ওই বাতাস ওই, বাট বাতাসের বিভিন্ন টেম্পারেচারের কারণে তাদের ঘনত্ব আলাদা হয়ে যায়। তাহলে এখানে সব বাতাসই হইব, বাট এরপরে বাতাসের বিভিন্ন লেয়ারের ঘনত্ব আলাদা আলাদা হইব, আর ঘনত্ব আলাদা হওয়ার কারণে যখন আলো এরকম করে আইব, প্রথম এই তলের মধ্যে পড়বো, একটু বাঁকবো, এটার মধ্যে আইলে আরো বাঁকবো, এটার মধ্যে আইলে আরো বাঁকবো, এরকম করে বাঁকতে বাঁকতে তোমার চোখে আইয়া ফুসাইব, আর তোমার চোখে ভাববো তারাটা আছে এই জায়গাটা। এটা হইতেছে নক্ষত্রের আপাত অবস্থা কিভাবে ঘটে, এইটা আছে নক্ষত্রের আপাত অবস্থার ঘটার মেইন কারণ। এবং ঝিকমিক করার কারণ কিটা বা মিটমিট করার কারণ কিটা, কারণ এখানে বারবার প্রতিসরণ হইতেছে, প্রতিষ্ঠিত হইতেছে আলো, বারবার প্রতিষ্ঠিত হইয়া হইয়া যখন তোমার চোখে আইব, এলিগা তুমি এই আলোটারে, এটা স্ট্রেট আইছে না তো তোমার চোখে, প্রতিষ্ঠিত হইয়া হইয়া আইছে, এলিগা তারে তুমি মানে আলোটা বারবার দেখবা, মানে যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, মানে টর্চ লাইট যদি বারবার অফ অন করো কিটা লাগবে, এটা দূরের থেকে, অনেক দূরের থেকে যদি টর্চ লাইট অফ অন করো, এটা মানে খুব স্পিডে যদি অফ অন করো তাহলে এটা লাগবে যে কোনো একটা জিনিস মানে গ্লো করতেছে, টুনি লাইট যেরকম, টুনি লাইটও তো চিকচিক করে না অনেক দূরেতে দেখলে, তো এটাও অন অফ কেন হইতেছে, মানে গ্লো কেন লাগতেছে, কারণ এখানের মধ্যে লাইটটা বারবার, লাইটের ইন্টেন্সিটি, তীব্রতা বারবার বদলাইতেছে। ঠিক আছে, কারণ এখানে মানে প্রতিসরণ হইতেছে। বুঝতে পারছো জিনিসটা? বুঝা গেছে নিকো, না ডাউট আছে? চেহারা দেখতে যেমন লাগে ডাউট আছে। ঠিক আছে, তাহলে ঘটনাটা ঘটে কিরকম দেখো। ঠিক আছে, যখন আলোক রশ্মি এটা তারার থেকে আসে তখন এই জায়গাতে প্রথম এই জায়গাতে প্রতিসরণ হবে, এটা অনেকবার হয়, এটা একবার আর দুইবার এখানে দেখানো হয়েছে, বাট কয়েক হাজার বার হয়।
প্রতিষ্ঠিত হইতে 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 যখন তোমার চোখে ঢুকবো, তোমার চোখে কিটা জানে আলো মানে সবসময় স্ট্রেট লাইনে যায়, ঠিক আছে? মানে স্ট্রেট লাইনটা কিটা হয়, সরল রেখা বরাবর যায়, সমান্তরাল না, সরল রেখা বরাবর যায়। তাহলে সরল রেখা বরাবর যাইলে তারাটারে তুমি এখানে দেখবে, ঠিক আছে? তাহলে এই দুটোটা প্রশ্নের এটা হইতেছে কারণ। কি কারণ? বায়ুমণ্ডলের প্রতিসরণ। বাস, মানে এটাই হচ্ছে মেইন হার্ট লাইন আমরা কই আর কি, ঠিক আছে? এটি যদি তোমরা না দাও আনসারের মধ্যে, তখন এই আনসারটা কারেক্ট হইতো না। বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য যে ঘটনাটা ঘটে এবং আপাত তার যে পরিবর্তনটা হয়, মানে আপাত স্থানে যে যে জায়গা, ওই জিনিসগুলো আমরা ওই বায়ুমণ্ডলের প্রতিসরণ জিনিসটা দিয়ে এক্সপ্লেন করতে লাগবো। আচ্ছা, স্ক্যাটারিং অফ লাইট। তাহলে স্ক্যাটারিং অফ লাইটটা কি? এটা একটা নতুন একটা কনসেপ্ট, টোটালি নতুন। এখন যা যা পড়ছি এটি না, এটির থেকে একটু আলাদা। এটার মধ্যে কি হয় দেখো, আলোর ওয়েভলেন্থ আলাদা আলাদা দেখছি আমরা, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হইতেছে বেগুনি আর এটা হইতেছে লাল, এরকম দেখছি তো, বেগুনিটা আর এটা হইতেছে লাল। তাহলে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বুঝো তো কোন জায়গাটা? ওই যে একটা আস্তা তরঙ্গ, এটা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আস্তা একটা তরঙ্গ, এটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আঁকছে, দুইটা তরঙ্গ আঁকছে আর কি। তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য লালের থেকে কম থাকে, সেই কারণে ওই যে বেগুনি তরঙ্গটা, এটার যতটুক তরঙ্গ দৈর্ঘ্য কতটুক বুঝছো নি গো? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের সমান বেশে যদি আমরা একটা পার্টিকেল, একটা কণা লই, ঠিক আছে, আর এটার সেম যদি এরকম সেম আরেকটা কণা থাকে, তাহলে বিষয়টা ঘটনাটা ঘটে কিটা, যে সমান তরঙ্গ দৈর্ঘ্যের যদি সমান বেশের যদি একটা কণা থাকে, তাহলে তাদের এনার্জি লেভেল সেম হয় এবং ওই যে তরঙ্গটা এটারে সে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে, বা সে মানে নিতে পারে, এরকম আমরা কই আর কি, ঠিক আছে? তাহলে ভায়োলেট রেটারে মানে ঘটনাটা কিটা হইতাছে, সূর্যর থেকে যখন আলো বাইরিতেছে, কি আলো বাইরিতেছে, মানে সাদা রং বাইরিতেছে। বাট এই সাদার মধ্যে কয়টা রং আছে আমরা কইছি? 7টা রং আছে। এখন এই 7টার মধ্যে ভায়োলেটের ওয়েভলেন্থ আমরা জানি কম, বেগুনির মানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম জানি। যেহেতু বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের সমানে যদি কোনো পার্টিকেল আমরা বায়ুমণ্ডলে পাই, ঠিক আছে, এবং বায়ুমণ্ডলে প্রচুর এরকম পার্টিকেল আছে বেগুনির ওয়েভলেন্থের সমান, যেমন আমরা কত পার্টিকেল, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এরপরে প্রচুর এরকম ডাস্ট পার্টিকেল আছে, বায়ুমণ্ডলে প্রচুর ডাস্ট পার্টিকেল আছে না? এরকম প্রচুর আছে না ডাস্ট পার্টিকেল, ঠিক আছে? প্রচুর জিনিস আছে, এটাই তো আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর গ্যাসে ভর্তি থাকে। তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে অজস্র গ্যাস আছে, ঠিক আছে, অজস্র, এখানের মধ্যে গ্যাস আছে, অজস্র গ্যাস আছে। তাহলে ওই গ্যাসগুলার, ঠিক আছে, বা ওই কণাগুলার যদি ব্যাস, ঠিক আছে, তাদের ব্যাসের সমান হয়ে যায়, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাসের সমান হয়ে যায়, তখন এই রেটারে মানে এই ওয়েভটারে হে অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্ট কইরা তারে কিটা করবো জানো নি? তারে ছিটরাই দিব, তারে চারিদিকে ছিটরাই দিব। আর যেহেতু লালের ওয়েভলেন্থ বড়, লালের তরঙ্গ দৈর্ঘ্য বড়, এলিগা লাল রে হে ধরতে পারতো এবং লাল অটোমেটিক্যালি বাইরে যাবে। তাহলে আমরা ঘটনাটা দেখবো কিটা, সাদা রং আইছে, এর মধ্যে কিটা আছে বেনিয়া, সামনের দিকে 3টা, বেগুনি, নীল, আকাশী, এই 3টা খুব বেশি ভাবে স্ক্যাটার্ড হয়ে যাব, ছিটরাই যাব, ঠিক আছে, আর বাকিটি না ছিটরাইয়া ডাইরেক্ট আই যাব। তাহলে যে রংটা সবচেয়ে বেশি ছিটরাইয়া, ঠিক আছে, যে রংটা সবচেয়ে বেশি ছিটরাইয়া সারা আকাশটারে মানে কালার করে দিব, মানে সারা আকাশ না, সরি, সারা বায়ুমণ্ডলের কালার করে দিব, আমরা তো নিচের থেকে এটাই ভাববো আকাশ। তাহলে আমরা যেটার আকাশ দেখতেছি আসলে সে আকাশ না, সে কি? সে আসলে আমরার বায়ুমণ্ডল, সে আসলে আমরার বায়ুমণ্ডল। মনে থাকবো না জিনিসটা, ঠিক আছে? সে আসলে আমরার কিন্তু বায়ুমণ্ডল। মানে বিষয়টা হইতেছে, লাইট আইয়া সেটা, সাদা লাইট আইয়া সেটা এখানের মধ্যে সবচেয়ে বেশি চিত্রাইছে কে? সবচেয়ে বেশি চিত্রাইব কে? বেগুনি। কিন্তু কিন্তু আমাদের চোখের রিসেপ্টরটা এরকম যে হে বেগুনিটা ধরতে পারে না। আসলে কিন্তু আকাশের রং বেগুনি, মানে আসলে কিচ্ছুই না। বাট যদি আমরা ওই কনসেপ্টে দেখি, মানে বিক্ষেপণের কনসেপ্টে দেখি, তাহলে আসলে আকাশের রং বেগুনি, বাট আমাদের চোখে ওই বেগুনি রংটা দেখে না। অনেকে আছে না কালার ব্লাইন্ডনেস, শুনছো তো? কালার ব্লাইন্ডনেস মানে কিটা? কালার ব্লাইন্ডনেস মানে জানো নি কিটা? মানে যারা কালার দেখে না। তোমরা এখানে কেউ আসো নি কালার ব্লাইন্ডনেস? নাই, নাই, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস মানে হইতেছে যে কিছু একটা পার্টিকুলার কালার দেখে না, অনেকে আছে আরজিবি কালার, অনেকে দেখে না, লাল লাল কালার দেখে না, অনেকে এটার ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে। আমি ভুলে গেছি, মানে আমি আমার স্টুডেন্টই একটা, কে জানি এরকম, মানে আমি পাইছিলাম একদিন,
মানে কোনো এক ব্যাচে পাইছিলাম, সে ওইরকম মানে মোবাইল ইউজ করে, বাট মোবাইলের মধ্যে যে কালার আছে কোনো কালার দেখে না, হ্যাঁ শুধু মোবাইলটার ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, পুরো আস্তা মোবাইলটার, ঠিক আছে, ব্ল্যাক আর হোয়াইট এরকম আছে অনেকের। তো এর চোখের ওরকম রিসেপ্টার যদি মানে ভালো না থাকে বা সমস্যা থাকে তখন এই রে বাবা রে, এই আমি ক্লাসে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে মানে বেগুনি রংটা সবচেয়ে বেশি চিত্রাইব, বাট এরপরে আমরা দেখবো কোনটা, আকাশি বা নীল কালারটা আমরা দেখবো, এবং এটাই হইতেছে মেইন আকাশের রং নীল দেখার কারণ। এটা স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ। বুঝতে পারছো না জিনিসটা? বলতে গেলে আমরা সবাই কালার ব্লাইন্ড, ইয়েস ভেরি গুড, ঠিক আছে, আমরা দেখি না। আচ্ছা টিন্ডাল প্রভাব, এটাও তো সেম স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, আজকালকে খুব বেশি একটা রিল ভাইরাল হইতেছে, দেখছো না এটা? ঠিক আছে, ওম শান্তি ওমের মিউজিক লাগাইয়া, ঠিক আছে, এটা ভাইরাল, তোমরা করছো নি কইতা? করছো না তো শিওর তো? পাইতাম না তো সোশ্যাল মিডিয়া কোনো জায়গাতে। আচ্ছা তাহলে এটার মধ্যে কি হইতাছে কোসে, হলুদটা দেওয়ায় দ্রবণটা কি হয়ে যেতেছে, কি দ্রবণ হইতাছে এটা? হুম, কলয়েডাল না, এটা আরেকটা সাসপেনশন হইব। সাসপেনশনটা কি দেখো, প্রলম্বন নি কই, বাহ ভেরি গুড, প্রলম্বন, ঠিক আছে, মনে হয় আমারও লাগে প্রলম্বন হইতে পারে, ঠিক আছে। মানে তিনটা ছিল, একটা ছিল ট্রু সলিউশন, মানে এটা ছিল দ্রবণ, এটা হইছে কলয়েড, আর এটা হইছে সাসপেনশন। তো এটা সাসপেনশন হইব আর কি, এটা কারণ পার্টিকেলের সাইজটা অনেক বড়। তো আলটিমেটলি ওই হোয়াইট লাইটটা যখন যাইতাছে, হোয়াইট লাইটটা যখন এরকম করে যার, হোয়াইট লাইটটা যখন এরকম করে যার, তখন এখানের মধ্যে হে পার্টিকেল পাইছে চিত্রা নেই লিগা, তখন ওইটা চিত্রাই দিয়ে দেখে জিনিসটারে খুব গ্লোই দেখা যায়। বুঝতে পারছো? ক্লিয়ার নেই জিনিসটা? টিন্ডাল প্রভাব আমরা জানি অলরেডি, ঠিক আছে, নতুন কিতা। তাহলে আকাশে, আকাশে নীলকে লিগা দেখায়, আকাশে নীল দেখানোর কারণ হইতেছে আকাশ থেকে যখন, আকাশের মধ্যে যখন মানে আকাশ না, বায়ুমণ্ডলে যখন সূর্যের আলো আয়ে, সূর্যের আলোটা কি কালারের, সাদা কালারের, কিন্তু ওই সাদা কালার রে আসলে যখন ওই যে পার্টিকেল গুলা, বায়ুমণ্ডলের যে পার্টিকেল গুলো, তারা কি করে ওই ওয়েভলেন্থটা লয়, লইয়া সবচেয়ে বেশি স্ক্যাটার করে কারে, ভায়োলেটে সবচেয়ে বেশি স্ক্যাটার করে, এবং এই যে সব রং আইতেছে তার মধ্যে স্ক্যাটার কে হইব, বেনিয়া, এগুলা বেশি স্ক্যাটার হইব, আর বাকিটি হইতো না, এবং এটি নিচে আই যাব। বুঝতে পারছো? তাহলে যেটা বেশি স্ক্যাটার হইব, যেটা বেশি চিত্রাইব, ওই যে আমাদের চোখে সবচেয়ে বেশি ধরতে পারে কারে জানো, ওই ব্লুটারে বেশি ধরতে পারে, এলিগে আমরা আকাশে কিরকম দেখি, ব্লুটা দেখি, ঠিক আছে, ভায়োলেট না দেখা। ক্লিয়ার? কেউ দেখতো না, এই পৃথিবীতে নাই কেউ, ঠিক আছে। এটার লিগেই তোমরা প্রথমে আমি কইছিলাম যে আমরা সব কালারে যে দেখি, এটা সবের পার্সপেক্টিভ আলাদা, ঠিক আছে। তুমি হয়তো বা এটারে বেগুনি দেখো, আমি এটারে লাল দেখি, ঠিক আছে, হইতে পারে, তুমি তোমার জায়গার ঠিক, আমি আমার জায়গার ঠিক। আমরা যদি ওই জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা ইমপ্লিমেন্ট করে নিতে পারি, যে জীবনে কোনো সময় ঝগড়া হইতো, ঠিক আছে, দায় ধরবার ঝগড়াটা হয় কি লিগা, কারণ আমরা আমরার জায়গার থেকে দেখি, আর আমাদের সামনে মানুষ তাদের তাদের জায়গার থেকে দেখে। আমি যদি তার জায়গার থেকে দেখি আর হে যদি আমার জায়গাতে দেখে, তাহলে এইখানেই দরবার শেষ, আর আর্গিউ করারও কোনো কিছু থাকতো না, কেউ কিছু যে কিচ্ছু কইতো, উল্টা নিজেরা কইবো ঠিক আছে কিচ্ছু কোয়া লাগতো না তোমার, বাট আমরা ওইটা করি না, ঠিক আছে। তো আমরা সায়েন্সে সবসময় এটা বুঝাই দেয় যে বোথ আর কারেক্ট, যেমন আমরা গতির মধ্যে দেখছিলাম, ঠিক আছে, গতি এবং স্থিতি মানে স্থির, এই দুটোটা জিনিসই আসলে আপেক্ষিক, কোনো জিনিসই গতিতে নাই, কোনো জিনিসই স্থির নাই আমরা কই, ঠিক আছে, যেটা তোমার কাছে লাগে গতিশীল, এটা অন্যের কাছে স্থির হইতে পারে, ওইটাই আর কি। আচ্ছা তাহলে আকাশে লাল দেখায় কি লিগা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, এটার মেইন কারণ হইতেছে, বা কোনো কোনো সময় আকাশে আমরা কিরকম দেখি, লালও দেখি, ঠিক আছে, বা কমলা কালার দেখি লাল রে, হ্যাঁ, বেগুনিও দেখা যায় কোনো কোনো সময়, ঠিক আছে, ইয়েলো কালারও দেখা যায়, বিভিন্ন কালারের আকাশে দেখা যায়, এগুলা কেন হয় তাহলে? এগুলা হওয়ার মেইন কারণ হইতেছে কিটা, যখন সূর্যটা মাথার উপরে থাকে, ঠিক আছে, মানে সূর্য উদয় কোনান দিকে হয়, জানিনি আমরা সূর্য উদয় কোনান হয়, পূর্ব দিকে হয়, আর সূর্যাস্ত পশ্চিম হয়, ঠিক আছে, এটা আমরা ধরি। তাহলে যখন সূর্য উদয় হইব, ঠিক আছে, সূর্য উদয় এখানে সূর্যটা রাখি, ঠিক আছে, এবং সূর্যাস্ত, এইটা হচ্ছে সূর্যাস্ত। তাহলে সূর্য যখন উদয় হয়, এটা আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে থাকে, এবং সূর্যাস্তের সময় সূর্য আমাদের থেকে অনেক দূরে থাকে। সূর্য সবচেয়ে কাছে কোন সময় থাকে, যখন আমাদের মাথার উপরে থাকে, যে ওই যে সূর্য না নি, এই সরি পৃথিবী, আর এইটা হচ্ছে আমরা সূর্য, এই সূর্যটা এরকম করে উদয় হতো,
যখন 12টা মোটামুটি মানে একদম ভোর দুপুর, তখন সে আমরা ঠিক মাথার উপরে থাকে এবং ডিস্টেন্সটা সবচেয়ে কম থাকে, আর যখন এদিকে থাকে তখন ডিস্টেন্সটা সবচেয়ে বেশি থাকে। তো যখন সূর্য থেকে আলোক রশ্মি, ধরো আমরা মানে মোটামুটি দুপুরবেলা সূর্যরে দেখলাম, তো দুপুরবেলা সূর্যরে দেখলে কিরকম দেখা যায়, হালকা হলুদ আর মানে সাদাই ম্যাক্সিমাম দেখা যায়। এটার কারণ হচ্ছে সূর্য থেকে সাদা রং আইয়ে তো, বাট এই সাদা রংটা স্ক্যাটার্ড হওয়ার অতটা সময় পায় না, বা স্ক্যাটার্ড হইলেও এত খুব বেশিভাবে স্ক্যাটার্ড হইতে পারে না। সেই কারণে তোমার চোখের মধ্যে সাদা আলোটাই আইয়া ঢুকে, এলিগা তুমি সূর্যরে সাদা দেখতেছো। বাট যখন সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে থাকে, তখন সূর্যের থেকে যখন সাদা রং আয়ে, এই সাদা রংটা সাফিসিয়েন্ট টাইম পায়, একদম মানে এনাফ সময় পায় সে স্ক্যাটার্ড হওয়ার। তাহলে সাদার মধ্যে কিটা রং থাকবো, 7টা রং। স্ক্যাটার্ড কে হইব, বেনিয়া এগুলো সামনেটি স্ক্যাটার্ড হইব, যেটি স্ক্যাটার্ড হইতো না ওইটি আইয়া তোমার চোখের ভিতরে ঢুকবে। ঠিক আছে, যেটি স্ক্যাটার্ড হইতো না ওইটি আইয়া তোমার চোখের ভিতরে ঢুকবে। তাহলে যেটি স্ক্যাটার্ড হইছে না এটি যদি আইয়া চোখের মধ্যে ঢুকে, তাহলে আমরা কোনো একটা জিনিসের কালার তখনই দেখি যখন তার থেকে ওই কালারটা আসে। বুঝতে পারছো? যেমন তুমি যে ইয়েলো কালার ড্রেসটা পরে রাখছো, তোমার এই ইয়েলো কালার সবাই দেখের কি লিগা ইয়েলো কালার ড্রেস, কারণ তোমার এই ড্রেসের থেকে ইয়েলো লাইট বাইরে যাচ্ছে। ঠিক আছে, যখন হোয়াইট লাইট গিয়ে তোমার ড্রেসে পড়তেছে, তখন হোয়াইট লাইট যখন ড্রেসে পড়ে, হোয়াইট লাইটের মধ্যে রং কয়টা আছে, 7টার মধ্যে 6টা দরিয়া রাখে একটা সারের, কোনটা সারতেছে, ইয়েলোটা। এলিকা তোমার ড্রেসটা ইয়েলো লাগে না। আমরা যে কোনো জিনিস কালারফুল তখনই দেখি যখন ওই কালারটা সারে। এখানেও এরকম ধরে রাখতে পারি, তাহলে রেড কালার যেহেতু সারতেছে মানে সারের সপ্তাহ, বাট রেড আইতাছে তোমার চোখে, তোমার চোখে যদি লাল আইয়া ঢুকে, তুমি সূর্যরে কিরকম দেখবা, লাল দেখবা। এবং এটা লাল হওয়ার কারণে আলটিমেটলি আমাদের আশেপাশের যে বায়ুমণ্ডলটাও আছে এটাও হালকা একটু লাল হয়ে যায়, সূর্যের সাথে সাথে বাকি জায়গাগুলো একটু লাল হয়ে যায়। বুঝতে পারছো? আর এখানেও সেম ঘটনা ঘটতেছে। ঠিক আছে, এখানেও যখন সূর্যাস্ত হয় তখনও সূর্য আমরা তো অনেক দূরে থাকে এবং এই কারণে সূর্যটা আমরা লাল দেখি। ঠিক আছে, সূর্যরে বেগুনি দেখিনি কোনোদিন। ও তো এটাও স্ক্যাটারিং এর লিগা। ঠিক আছে, বেগুনিও ওইটা স্ক্যাটারিং এর লিগে হইব, সবগুলো হইতাছে স্ক্যাটার বিচ্ছুরণের। আকাশ উঠে গেছে। ঠিক আছে, এই যে এখানে দেখো, যখন দেখো এখানে ঘটনাটা কি হইব, এই যে সূর্যর থেকে আইতাছে এটা সবটি 7টা রং দিয়ে বুঝাইতেছে, কিন্তু আসলে সাদা রঙই আইব। সাদা রঙের মধ্যে যে 7টা রঙের মধ্যে সবচেয়ে বেশি স্ক্যাটার্ড কি হইব, নীলটা সবচেয়ে বেশি স্ক্যাটার্ড, মানে বেগুনি নীল আকাশি তিনটা বেশি স্ক্যাটার্ড হইব। বাট সূর্য যখন তোমার থেকে অনেক দূরে থাকবো, সূর্যোদয় বা সূর্যাস্ত, তখন সূর্য অনেকটা ডিস্টেন্স অতিক্রম করে আইব। তাহলে অনেকটা ডিস্টেন্স যখন অতিক্রম করে আইব, এখানের মধ্যে অলরেডি এই নীল, বেগুনি, নীল আকাশি এগুলা স্ক্যাটার্ড হয়ে যাব, যেগুলা স্ক্যাটার্ড হইতো না ওইটি তোমার চোখে আইয়া ঢুকবো, আর তোমার চোখে ভাববো যে এটার রংটা কিরকম, সূর্যের রংটা লাল কালার। বুঝতে পারছো? এবং আলটিমেটলি ওই পার্টিকুলার এরিয়াটারও লাল দেখা যাবে। ক্লিয়ার? এতটুকুই আসছিল আজকের ক্লাস। ধন্যবাদ। ঠিক আছে।